চৈত্র ও বৈশাখ মাস এলেই আমরা দেখি বিভিন্ন জায়গায় শীতলা পুজো হয়। শীতলা মায়ের পুজো একটা শান্তির আবাহন এনে দেয় এবং প্রত্যেকের এই প্রখর রৌদ্র তাপ এবং গরমের থেকে শান্ত রাখতেই শীতলা মায়ের পুজোর আয়োজন করা হয়। মায়ের বিভিন্নভাবেই পুজোটা হয়। অনেক জায়গায় দণ্ডি কেটে পুজোর আয়োজন করা হয়, যেরকম সেই রকমই আমরা উপস্থিত হয়েছি নবীন দাস রোডে মালাকার বাড়িতে। মালাকার বাড়ির সদস্য সঙ্গে কথা বলে নিই এবছরের পুজোর ব্যাপারে। নমস্কার, আপনাকে স্বাগত। আমি সুব্রত মালাকার। এই মালাকার বাড়ির পুজো এবারে 46তম বর্ষে পদার্পণ করি। এটা আমাদের ঐতিহ্যবাহী পুজো এবং আমাদের বরাবর দাদু স্বপ্নাদেশ পেয়েছিলেন। তারপর থেকে দাদু মারা যাওয়ার পরে বাবা করেছিলেন, বাবা থেকে আমরা এখন কন্টিনিউ চালিয়ে যাচ্ছি পুজোটা। আপনাদের পুজোর রীতিটা একটু যদি বলেন। এই পুজোর রীতি হচ্ছে, আমরা সকালবেলা মূর্তি আনি, মাকে নিয়ে আসি বরণ করে। তারপরে দুপুরবেলা মোটামুটি কুলো নিয়ে ওই 11টা থেকে এই 12টা পর্যন্ত কুলো নিয়ে ঘোরা হয় চারিদিকে। তারপরে দুপুরবেলা ঠাকুরমশাই পুজোটা শুরু করেন এবং 5:30টা পর্যন্ত পুজোটা চলে এবং তারপরে আমাদের কুলো ভাসানো হওয়ার পরে এবং সন্ধ্যেবেলা মায়ের প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে। মোটামুটি কতজনের এই আয়োজন, যে ভোগের আয়োজন করেন? এই পুজোটা আমরা মায়ের ভোগের ব্যবস্থা করি, প্রায় 5 থেকে 600 লোকের আয়োজন করা। এই যে পুজোর যে একটা যে আয়োজন, আমরা জানি শীতলা মায়ের পুজো একটা শান্তি বা বিভিন্ন এই প্রখর রৌদ্র তাপের একটা শান্তি, এই ব্যাপারে কি বলবো? এই শীতলা মায়ের পুজো একটা ঐতিহ্য, আপনি যেটা বললেন, এই রোগ ব্যাধি সম্পন্ন মাকে আমরা আরাধনা করি। এই আরাধনার ব্যাপারে আমার বাবা সমস্ত রোগের ব্যবস্থা যারা করতেন, মার স্বপ্নাদেশে বা দাদুকে স্বপ্নাদেশ দিয়ে গেছিলেন, সেখান থেকে আমার বাবা স্বপ্নাদেশ পেয়েছে, দাদুর স্বপ্নাদেশে বাবা পুজোটা চালিয়ে গিয়েছিল এবং তখন থেকে আমরাও পুজোটা করে যাচ্ছি। আর এই পুজোতে সমস্ত আমাদের বাড়িতে কারোর রোগ ব্যাধি হলে, হাম বসন্ত হলে আমরা এই সমস্ত মায়ের ঘটের জল দিই এবং তারা দ্রুত সুস্থ হয়ে ওঠে।